প্রিয় ভিউয়ার্স, যদি আপনার এসডি কার্ড বা মেমোরি কার্ড খারাপ হয়ে যায় বা করপ্টেড হয়ে যায়, তাহলে আজকের এই ভিডিও দেখার পর যে কোনো কারণবশত এসডি কার্ড বা মেমোরি কার্ড খারাপ হয়ে গেলে তা নিমিষেই ঠিক করতে পারবেন কোনো রকম ফরম্যাট ছাড়াই। মনে রাখবেন, এসডি কার্ড যদি ভেঙে না যায় বা ড্যামেজ না হয়ে যায় তাহলে এসডি কার্ড কখনো খারাপ হয় না। এসডি কার্ডে যেসব তথ্য থাকে তা সুরক্ষিত অবস্থায় থাকে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলিনি, যারা রিঙ্কু টেক বিডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রথমে এসডি কার্ডটিকে ফোন থেকে বের করে নিয়ে ইরেজার বা রাবার দিয়ে সমান্তরালভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে আমরা যে দাঁত মাজার টুথপেস্ট ইউজ করি, কিছু সামান্য টুথপেস্ট দিয়ে এসডি কার্ডটিকে কিছুক্ষণ লাগিয়ে রাখতে হবে। 20 থেকে 30 মিনিট অপেক্ষা করার পরে যখন শুকিয়ে যাবে, একটি টিস্যু পেপার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার ইরেজার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এভাবে 2 থেকে 3 বার এটি পরিষ্কার করতে পারেন। তারপর এসডি কার্ডটিকে মোবাইলে ইনসার্ট করিয়ে আমি আমার সব ফাইল খুঁজে পেয়েছি। এই যে এখানে মেমোরি কার্ডের সব তথ্যই দেখা যাচ্ছে। আর যদি দেখা না যায় তাহলে এসডি কার্ডটিকে একটি ভালো কার্ড রিডারে প্রবেশ করে তা কম্পিউটারের ইউএসবি পোর্টে প্রবেশ করিয়ে মাই কম্পিউটারে ডাবল ক্লিক করে ডানে এসডি কার্ড সহ দেখা যাচ্ছে। এটি মিনিমাইজ করে ডেস্কটপ স্ক্রিনে এসে কিবোর্ডের উইন্ডো কি +R চেপে ধরে রান প্রোগ্রামটি ওপেন করে ওপেন বক্সে diskmgmt.msc লিখে ওকেতে ক্লিক করে ডিস্ক ম্যানেজমেন্টটি ওপেন করে এক্সটার্নাল এসডি কার্ডের মেমোরি ড্রাইভ পি দেখা যাচ্ছে। ডানে মেমোরি কার্ডের টোটাল ক্যাপাসিটি সহ ডিটেলস দেখা যাচ্ছে। তারপর এটি মিনিমাইজ করে টাস্কবার থেকে সার্চ বক্সে সিএমডি লিখে উপরে কমান্ড প্রম্পটে এসে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে কমান্ড প্রম্পটে এসডি কার্ডের ড্রাইভ লোকেশন দিতে হবে। আমার এসডি কার্ডের ড্রাইভ লোকেশন হচ্ছে পি ড্রাইভে। লিখতে হবে CSKDSK // আবার স্পেস দিয়ে এসডি কার্ডের ড্রাইভ লোকেশন নেম পি দিয়ে এরপর কোলন দিয়ে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করলে এসডি কার্ডটি কাজ করে কি করে না তা সঠিক তথ্য এখানে দেখা যাবে। এখানে এসডি কার্ডটির ইনফরমেশন ঠিক আছে। এখন এসডি কার্ডের ড্রাইভ ফোল্ডারটি ওপেন করে যে কোনো ফাইল কপি পেস্ট এবং ওপেন করা যাবে। যদি ইনকেস এসডি কার্ডটি কাজ না করে তাহলে ডিস্ক ম্যানেজমেন্ট থেকে এসডি কার্ডের ড্রাইভ নেমটি চেঞ্জ করে দিতে হবে। তার জন্য এসডি কার্ডটির উপর রাইট ক্লিক করে চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথস এখানে ক্লিক করে চেঞ্জ বাটনে ক্লিক করে এখানে যে অ্যালফাবেটটি হার্ড ড্রাইভ থেকে শুরু করে এসডি ড্রাইভে উল্লেখ নাই সেই অ্যালফাবেটটি সিলেক্ট করে তারপর ওকে আবার ইজ বাটনে ক্লিক করে এবার এসডি কার্ডের ড্রাইভ ফোল্ডারটি ওপেন করে দেখি কাজ করে কিনা। এই যে কাজ করছে, আমার সব ফোল্ডার ও ফাইল দেখা যাচ্ছে। আর যদি ইনকেস দেখা না যায় তাহলে এসডি কার্ডটি ফরম্যাট করে দিয়ে যদি এসডি কার্ডের ডাটা রিকভারি করতে হয় থার্ড পার্টি রিকভারি ডাটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। ভিডিওটি বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। এইরকম আরও ইন্টারেস্ট ভিডিও পেতে রিঙ্কু টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশেই থাকুন।